ভূতের মুখে রাম রাম করার মতন অবস্থা হয়ে গেল এবার নীলুর। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে রাইতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা নীলু দেখতে পায় রাই উল্টো সুর গাইতে শুরু করে দিয়েছে, ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে রাই দিদিভাই, তুই ইতিমধ্যে ভুলে গেলি আমাদের মা বাবার দেওয়া শিক্ষা। ওরা সবসময় আমাদেরকে শিখিয়েছে আমরা যাতে ন্যায়ের পথে চলি এবং আমরা যাতে সত্যের সাথ দিই। আর তুই সেই সকল শিক্ষা ভুলে গিয়ে তুই তোর এই নোংরা দুশ্চরিত্র স্বামীর সাথ দিচ্ছিস। তুই একবারও বাবার শিক্ষার কথা ভাববি না। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে, এ তো দেখছি ভূতের মুখে রাম রাম। তুই বাবার শিক্ষাটা যদি কোনো মতে মনে রেখে থাকতিস না নীলু, তাহলে আজকে এরকম একটা কুৎসিত নোংরা অপবাদ তুই তোর জামাইবাবুর এগেনস্টে আনতে পারতিস না, যেখানে কিনা তোর মান সম্মান সব কিছু বিসর্জন দিয়ে দিলি তুই শুধুমাত্র আমার কাছ থেকে তুই প্রতিশোধ নেওয়ার জন্য। তুই একবার ভেবে দেখেছিস তুই কতটা নিচে নেমে গিয়েছিস। অন্যদিকে মিডিয়া কর্মীদের সামনে নীলাঞ্জনা চিৎকার করে বলতে থাকে যে, দেখুন দেখুন মিস্টার অনির্বাণ সেনের প্রভাবটা দেখুন। সে তার প্রভাব খাটিয়ে জোর খাটিয়ে তার স্ত্রীর উপরে, তার স্ত্রীকে রীতিমতো আমার বিরুদ্ধে করে দিয়েছে। খুব একটা বেশি সময়ও হয়নি, এর মাঝখানে মিস্টার অনির্বাণ সেন নিজের জাদু চালিয়ে দিয়েছে। তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে 2 মাস বাদে আমার রাই দিদিভাই রীতিমতো আমাকে চিনতেই পারবে না। কী রে রাই দিদিভাই, এটাই তো বাস্তবতা, তাই না? অন্যদিকে রাই বলতে থাকে যে, তুই যদি এরকম কাজ অব্যাহত রাখিস তাহলে সেটাই হবে। আমার তো তোকে জাস্ট এখনই পরিচয় দিতেও ঘেন্না হচ্ছে। অন্যদিকে স্রোত বলতে থাকে যে, কেন ঘেন্না করবে না বলতো রাই দিদিভাই, কারণ তুই যে আমাদের বোন, আমরা এক মায়ের পেটে হয়েছি, আমার তো সেটা ভাবতেও ঘেন্না করছে যে আমরা 2 বোন একরকম, আর তুই সম্পূর্ণরূপে আমাদের কাছে আলাদা কী করে হয়ে গেলি বল। অন্যদিকে নীলু বলতে থাকে যে, ওই যে দেখুন আপনাদের চোখের সামনেই তো, আপনারা দেখতেই তো পাচ্ছেন যে কী পরিমাণে সম্পূর্ণরূপে অনির্বাণ দাদাভাই কিছুক্ষণ মাত্র হয়েছে বেরিয়েছে, এর মধ্যেই সকলের হাবভাবের মধ্যে কতটা পরিবর্তন চলে এসেছে। তার নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমার হয়ে লড়াই করার জন্য কেউ নেই। তাই আমি আপনাদের কাছে হাতটুকু অনুরোধ করছি যে শেষ অবধি আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করে যাবেন এই লড়াইয়ে। অন্যদিকে মিডিয়া কর্মীদেরকে রাই বলতে থাকে যে, হ্যাঁ আপনাদের সহযোগিতায় যদি আপনারা কোনো মতে নীলাঞ্জনাকে এই কেসটা জিতিয়ে দিতে পারেন, আপনারা শেষ একটা চেষ্টা করে দেখতেই পারেন। কারণ আপনাদের তো কাজই এটা যে সত্যটাকে মিথ্যা প্রমাণ করা এবং মিথ্যাটাকে সত্য প্রমাণ করা। এবং আপনাদের শুধু টাকা দিয়ে কথা, আপনারা তো খুব ভালো করে জানেন যে মিস্টার অনির্বাণ সেন এরকম একটা স্বনামধন্য একজন অ্যাড এজেন্সির মালিক। তাকে নিয়ে লেখালেখি করলে আপনাদের যথেষ্ট পরিমাণে চ্যানেলেরও নাম হবে এবং আপনাদেরও যথেষ্ট পরিমাণে ইনকাম হবে, এবং সেই ইনকামের লোভেই তো আপনারা এরকম মিথ্যাচারগুলো গুজবে মতন করে ছড়িয়ে দিচ্ছেন, তাই না? আপনারা আপনাদের মতন করে লড়াইটা চালিয়ে যান। কিন্তু আমি আপনাদেরকে সাবধান করে দিয়েছি, নেক্সট টাইম যদি আমার স্বামীর কোনো রকম কোনো মান সম্মান ক্ষুণ্ণ করার আপনারা কোনো রকম কোনো চেষ্টা করেন, তাহলে কিন্তু এই যাত্রায় আমি আপনাদেরকেও ছেড়ে কথা বলবো না। নীলাঞ্জনার ইশারায় আপনারা নাচছেন, নাচুন, সে ভালো কথা, আমার তাতে কোনো রকম কোনো আপত্তি নেই। কিন্তু মাত্রা অতিরিক্ত যদি লিমিট ক্রস করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আমি তখন ভুলে যাব যে আপনারা নিউজ মিডিয়া কর্মী, আপনাদের প্রেসের সকলকে যদি আমি না নাকানি চুপানি খাইয়েছি, তাহলে আমার নামও কিন্তু রাই না। অন্যদিকে মিডিয়া কর্মীরা রাইয়ের উপরে চড়ো হয়ে বলতে থাকে যে, ম্যাডাম আপনি আমাদেরকে আইনের ভয় দেখাতে যাবেন না, কারণ এরকম আইনি ভয় আমাদেরকে অনেকেই দেখানোর চেষ্টা করছে, কিন্তু কোনো মতে আমাদেরকে দমিয়ে রাখতে পারেনি। আর আমার খুব একটা মনে হয় না যে আপনিও আমাদেরকে খুব একটা বেশি দিন আপনার আর এই ক্ষমতার জোর দেখে আমাদেরকে দমিয়ে রাখতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলুন না।